এখানে লুকিয়ে আছে প্রায় ৩০০ বছর আগের এক নিঃশব্দ ইতিহাস, যেখানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে দূরপ্রবাস থেকে এসেছিলেন এক জ্ঞানী আলেম। সারা জীবন তিনি মানুষকে আল্লাহর পথে ডাক দিয়ে গেছেন, নীরবে, নিষ্ঠায় এবং ন্যায় পথে। আর আজ তিনি চিরনিদ্রায় শুয়ে আছেন এই কুন্দপুকুর মাজারে। আল্লাহ আকবার ধ্বনি দিচ্ছে, তার প্রেসার থরথর করে কাঁপা শুরু কমপ্লিট হয়েছিল, ভয়ে চলে গেছে, ইসলামটাকে এইভাবে কায়েম করছে। আসসালামু আলাইকুম। এখন আমি দাঁড়িয়ে আছি নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর গ্রামে, যেখানে নিঃশব্দে শুয়ে আছেন প্রায় ৩ শতাব্দী আগের এক ধর্মভীরু ব্যক্তি, হজরত পীর মীর মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে। তিনি এই বাংলায় এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। এবং এই কুন্দপুকুর মাজারে রয়েছে বিশাল একটি পুকুর, যেটি কিনা ৬০ বিঘা জমি জুড়ে বিস্তৃত, এবং আরও আছে একটি হেফজখানা, যেখানে ছোট কিশোররা কোরআন এবং দিনের জ্ঞান অর্জন করে প্রতিদিন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দিস ইজ নাজির। টুডে আই এম এট এ পিসফুল অ্যান্ড হিস্টোরিক প্লেস, কুন্দপুকুর মাজার। সো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু স্টে উইথ মি। লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রায় ৩০০ বছর আগের কথা। বাংলার উত্তরাঞ্চলে তখনও পুরোপুরি ইসলাম ছড়িয়ে পড়েনি। মানুষ বিশ্বাস করত নানা কুসংস্কারে, জড়িয়েছিল লোকাচার আর বিভ্রান্তিতে। ঠিক তখনই সুদূর দূরপ্রবাস থেকে এক আলোকবর্তিকা হয়ে এসেছিলেন এক ধর্মভীরু ব্যক্তি, হজরত পীর মীর মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। তিনি এসেছিলেন এই বাংলার মানুষকে সত্য, শান্তি এবং ইসলামের আলো দেখাতে। নিঃশব্দে, নিঃশর্তভাবে ছড়িয়ে দিতে থাকলেন দিনের বাণী। তিনি কখনোই কোনো শক্তি ব্যবহার করেননি। তার চরিত্র, তার কথা আর তার আচরণ দিয়েই মানুষকে আকৃষ্ট করতেন। এজন্যই লোকেরা তাকে বলতো মহামানব। তিনি যেখানেই গেছেন সেখানে ইসলামিক শিক্ষার প্রচার করেছেন। শোনা যায় তিনি দিনে রোজা রাখতেন, রাতে ইবাদতে মগ্ন থাকতেন। এভাবেই তার চারপাশে গড়ে উঠেছিল এক সুস্থ ধারার দিন চর্চার কেন্দ্র। আর তার মৃত্যুর পর তাকে দাফন করা হয় এই কুন্দপুকুর গ্রামের মাটিতে। বর্তমানে এই জায়গাটি শুধু একটি কবরস্থান নয়, বরং এক পবিত্র স্থান ও এক আত্মিক প্রশান্তির জায়গা বলে মনে করেন স্থানীয় মানুষেরা, যেখানে দর্শনার্থীরা ও মানুষেরা আসে মনে চেপে থাকা দুঃখ বেদনা নিয়ে। তারা হযরত পীর মীর মহিউদ্দিন চিশতি এর মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে। তো চলুন এখন আমরা এই মাজার শরীফের খাদেমের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো আছি। তো এই কুন্দপুকুর মাজার হচ্ছে ৩০০ বছরের এক পুরনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই মাজারে কোন কোন দিন ওরস হয়? বছরে তো একবারে ওরস হয় মনে হয়। এই মাজারে বাৎসরিক উরুস একদিন হয়, সেটা হচ্ছে 18 জানুয়ারি, কিন্তু বাংলাটাকে ফলো করা হয় মাঘ মাসের 5 তারিখে। বাৎসরিক উরুস হয় একদিনেই। আর এমনিতে প্রতিদিন সিন্নি, ছাগল, খাসি, মুরগি দিয়ে লোকজন সিন্নি করতে আসে, মানত করার জন্য আসে, জিয়ারত করতে আসে। বহু দূর দূরকার লোক আসে এখানে। তো এখানে তো একটি পাশে রয়েছে হেফজখানা, পাশে হাফিজিয়া মাদ্রাসা আছে, প্লাস মসজিদ আছে। এখানকার কার্যক্রম কিরকম হেফজখানা? এখানকার কার্যক্রম, এখানে এই মাজারকে লক্ষ্য করিয়া এখানে মসজিদ হয়েছে, হাফিজিয়া মাদ্রাসা হয়েছে, এই মাজারকে কেন্দ্র করিয়া। আর পিছনে তো রয়েছে বিশাল এক পুকুরটা রয়েছে। এই পুকুর বিষয়ে কি কোনো মানে গল্প আছে নাকি? অবশ্যই অবশ্যই। এর সংক্ষেপে এই পীর মীর মহিউদ্দিন চিশতি এনার নাম। এই মাজারের যিনি সাহিত্য আছে মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ, এনার নাম। এই ইউনিয়নটার নাম হচ্ছে কুন্দপুকুর। রাজা ছিল কুন্দ রাজা। আজ থেকে ৩০০ বছর আগে সব হিন্দু ছিল। এই দেশটাকে, এই এলাকাটাকে কুন্দ রাজা শাসন করছিল। এই পীর সাহেব যখন উনি আসলেন, এটা তিনি, ওনার ছিল বাসভবন, বাড়ি ছিল পুকুরে, মেন বাড়ি ওটায়। আশপাশে আরো অনেক ওনার রাজার ঘর ছিল। রাজাকে বলছে আসি, আপনি আমাকে, এই পীর সাহেব এসে বলছিল এক ঘটি পানি দাও, আসরের সময় আসছিলেন, আমি নামাজ পড়বো। উনি তাচ্ছিল্য মনে করছে, হিন্দু মানুষ মুসলমানের ফকির কি মূল্যায়ন করে না। উনি একটা হাঁক মারছিল, আল্লাহু আকবার করে একটা হাঁক মারছে। এই হাঁকটার কারণে এই বিল্ডিংটা তলে যায়, কাঁপতে কাঁপতে তলে যায়, পুকুর ডুবে যায়। এখানে ডুবে যায়, পুকুর হয়। পুকুরের ওখানে, হ্যাঁ হ্যাঁ, ওই পুকুর হয়ে যায়। এই দৃশ্য দেখে সমস্ত এলাকার হিন্দুগুলা তার কাছে বায়াত গ্রহণ করছে, মুসলমান হয়েছে। ও আচ্ছা, বুঝছেন? এইটা হচ্ছে ক্রামত। উনি যুদ্ধ করে নাই,
তরোয়াল দিয়ে যুদ্ধ করেন কেরামতি, যেমন যেমন গরিবে নওয়াজ খাজা মঞ্জুর চিশতি রহমতুল্লাহ আজমিরে একটা কেরামতি দেখছে, আনা সাগরের এক ঘটি পানি নিচে সব পানি চলে যাচ্ছে, আর রাজা পৃথিবীরাজ হতবাক হয়ে গেছে। তার কাছে শত লক্ষ লক্ষ পুরোহিত, হিন্দুর পাদ্রী, পণ্ডিত, সাধারণ হিন্দু তার কাছে মুসলমান হয়েছে, বায়াত গ্রহণ করছে। এরকম শাহজালাল বাংলাদেশের সিলেটে দেখেন গোরগোবিন্দের কাছে একটা কেরামতি দেখাইছে, আল্লাহ আকবার ধ্বনি দিচ্ছে, তার প্রেসার থরথর করে কাঁপা শুরু করেছে, কম্পিত হয়েছিল, ভয়ে চলে গেছে। ইসলামটাকে এইভাবে কায়েম করছে। যেমন এইভাবে এইভাবে আল্লাহর ওলিরা আসিয়া তো হিন্দু এলাকা ছিল, হিন্দু এলাকা ছিল, ইসলাম প্রচার 300 বছর আগে। জি 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 জি। আর আপনার নিজের নিজের বায়োডাটা টান দিয়ে দেখেন, আপনার বাপ দাদার বাপে গোয়াল পূজা করতো। হ্যাঁ অবশ্যই, আগে কিন্তু হিন্দুই ছিল, গোয়াল পূজা করতো, ধুতি পরতো। এগুলোকে পরিবর্তন করলো কে? এই আল্লাহর ওলিরা আসে। অবশ্যই তাদের তাদের অবদান, তাদের পিছনে মসজিদ, খানকা, মাদ্রাসা, তাদের এই অবদান। আমরা কিছু করি নাই, আমরা কিছু করতে পারিনি ইসলামের জন্য। আল্লাহর ওলিরা অনেক কিছু করছে আমাদের জন্য, যুদ্ধ করে গেছে আমাদের, হ্যাঁ জি জি জি, আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য অনেক ত্যাগ ওরা করছেন, ত্যাগ স্বীকার করছে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে হুজুর, ভালো থাকবেন। সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই মাজারের পাশে রয়েছে একটি বিশাল পুকুর, যার নামে এই জায়গার নামকরণ হয়েছে কুন্দ পুকুর। পুকুরটি প্রায় কয়েক একর জায়গা জুড়ে রয়েছে। আবার কিছু কিছু মানুষ মনে করেন এই পুকুরটি খনন করেছিলেন পীর সাহেব নিজেই। লোকমুখে এমনও কথা শোনা যায় যে আগে এই পুকুরে ছিল অলৌকিক পানি, আর এই পানি পান ও গোসল করতেন রোগ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা। পুকুরটি আজও কালে সাক্ষী হয়ে আছে। কুন্দ পুকুর মাজারের পাশে রয়েছে সারিবদ্ধ কবরস্থান। এটি কিন্তু এই পুকুরের পাশে পুরো পুকুরটা জুড়ে আছে, এবং এখানকার এলাকাবাসীরা মৃত ব্যক্তিদের এখানেই শায়িত করে। এই মাজারের পাশে প্রতিষ্ঠিত হয়েছে একটি হেফজখানা, যেখানে শিশু কিশোররা কোরআন হিফজ করছে, শিখছে হাদিস, ফিকহ ও ইসলামিক আদর্শ। পীর সাহেবের আদর্শকে সম্মান জানিয়ে এই হেফজখানার মাধ্যমে এখানকার মানুষ দ্বীনের শিক্ষায় আলোকিত হচ্ছে। এ যেন এক ঐতিহাসিক স্থানের সঙ্গে এক উজ্জ্বল ভবিষ্যতের মিলনস্থল। প্রতি বছরই পবিত্র তারিখে এখানে পালিত হয় হযরত পীর মীর মহিউদ্দিন চিশতি এর বাৎসরিক ওরস। এই দিনটি হচ্ছে এক আত্মিক মিলনের উৎসব, যেখানে হাজারো ভক্ত জামায়াত হন দেশ বিদেশ থেকে। তারা মাজার চত্বরে বসে জিকির মাহফিল, দোয়া মুনাজাত এবং ইসলামিক আলোচনা করেন। প্যান্ডেল টানিয়ে আয়োজন করা হয় মাহফিলের, যেখানে সবার জন্য খাবার বিতরণ করা হয়। ধনী গরিব ছোট বড় সবাই এক কাতারে এই ওরসের সময় কুন্দপুকুর যেন এক আলোকিত নগরীতে পরিণত হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মাজার জিয়ারত করতে। কেউ আসে মানত নিয়ে, কেউ আসে ধ্যানের জন্য, কেউ আসে শুধু একটি শান্তি খুঁজতে। খাদেমরা খুবই আন্তরিকভাবে দেখভাল করেন মাজার চত্বরে। তাদের সঙ্গে কথা বললে বোঝা যায় তারা শুধু দায়িত্ব পালন করেছেন না, বরং তারা এই পীর সাহেবের প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে কাজ করছেন। এই কুন্দপুকুর মাজার শুধু একটি কবরস্থান নয়, এটি ইতিহাসের, আধ্যাত্মিকতার এবং সংস্কৃতির এক জীবন্ত দলিল, যেখানে 300 বছর আগে একজন আলোকিত মানুষ এখনো আলো ছড়িয়ে যাচ্ছে তার রেখে যাওয়া আদর্শের মাধ্যমে। তো এখানকার নীরবতার মাঝে লুকিয়ে আছে অতীতের এক গল্প। আর আপনাদের এই গল্প শুনতে হলে আসতে হবে কুন্দপুকুর মাজারে। সো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে? আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।